नमः श्रीयतिराजाय विवेकानन्दसूरये सच्चिद्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। বেদান্ত মুক্তির বাণী আমাদের পাঠ এবং আলোচনা চলছিল। আজকে বোধহয় আমাদের 27 পৃষ্ঠা হ্যাঁ প্রত্যক্ষ জ্ঞানের বিশ্লেষণ, এখান থেকে আজকে বোধহয় শুরু হবে, তাই তো? হ্যাঁ স্বামীজি বলছেন, আমি তোমাদিগকে দেখিতেছি। এই দর্শন ক্রিয়ার জন্য কতগুলি জিনিসের আবশ্যক। প্রথমত চক্ষু। চক্ষু অবশ্যই থাকা চাই। আমার অন্যান্য ইন্দ্রিয় অবিকল থাকতে পারে, কিন্তু যদি চক্ষু না থাকে তবে আমি তোমাদিগকে দেখিতে পাইব না। অতএব প্রথমত অবশ্যই আমার চক্ষু থাকা চাই। দ্বিতীয়ত চক্ষুর পশ্চাতে আরো একটা কিছু থাকা আবশ্যক, সেইটি প্রকৃত দর্শন ইন্দ্রিয়। তাহা না থাকিলে দর্শন ক্রিয়া অসম্ভব। চক্ষু বাস্তবিক ইন্দ্রিয় নয়, উহা দর্শনের যন্ত্রমাত্র। যথার্থ ইন্দ্রিয়টি চক্ষুর পশ্চাতে অবস্থিত। উহা মস্তিষ্কস্থ স্নায়ু কেন্দ্রে। যদি এই কেন্দ্রটি নষ্ট হইয়া যায় তবে মানুষের অতি নির্মল দুটি চক্ষু থাকিতেও সে কিছুই দেখিতে পাইবে না। অতএব দর্শন ক্রিয়ার জন্য এই প্রকৃত ইন্দ্রিয়টি থাকা আবশ্যক। স্বামীজি এখানে বলছেন যে আমরা একে অপরকে দেখছি, অথবা আমরা চোখ খুলে প্রকৃতিকে দেখছি, ঠিক আমার উল্টো দিকে যা যা আছে সেগুলো আমরা দেখছি। কিন্তু এই দেখার মধ্যে এই আমরা চোখের পাতা খুললাম, আমরা দেখতে পাচ্ছি, এটা আমাদের মনে হয়। কিন্তু প্রকৃতপক্ষে এই যে বাহ্য চক্ষুটা আমরা দেখতে পাচ্ছি, যেখানে একটা সাদা অংশ রয়েছে, তার মধ্যে দুটি চোখের পুটুলি রয়েছে কালো রঙের, তাকে আবার একটা পাতা দিয়ে ঢাকা রয়েছে, ইত্যাদি ইত্যাদি, এইটা আমাদের বাহ্য ইন্দ্রিয়। কিন্তু এই বাহ্য ইন্দ্রিয়টা থাকলেও এর আভ্যন্তরীণ যে ইন্দ্রিয়টা, প্রকৃত যেটা আমাদের প্রয়োজন, সেটি যদি না থাকে তাহলে কিন্তু চোখ থাকতেও আমরা দেখতে পাবো না। অর্থাৎ প্রকৃত যে মেকানিজমটা রয়েছে সেটি রয়েছে আমাদের বাহ্য যে চোখটি আমরা দেখছি ঠিক তার ভেতরে, পেছন দিকে। সেখান থেকে রেটিনা নামক যে নাড়িটা রয়েছে, রেটিনা নামক যাই রয়েছে, সেইটি একটা বিশেষ কাজ করে। তারপর আবার বিভিন্ন স্নায়ুগুলো আমরা চোখের ওপরে যে রিফ্লেকশনটা পড়ছে আমাদের চোখের ওপর, সেটা সে বয়ে নিয়ে যায় মস্তিষ্কে। মস্তিষ্কে আবার সেটার উল্টো করে ছাপ পড়ছে। সেই উল্টো করে ছাপটা মস্তিষ্ক আবার সেটাকে সোজা করে বলছে, হ্যাঁ তুমি এইটা দেখছো। অর্থাৎ আমরা যদি একটা গাছ দেখি, বেসিক্যালি ওই গাছটা আমাদের রেটিনার উপর যে যখন তার প্রতিবিম্বটা পড়ে সেটা উল্টো হয়ে পড়ে, অর্থাৎ শিকড়টা উল্টো উপর দিকে, উপর গাছের মাথাটা নিচের দিকে। সেই বার্তাটা বহন করে স্নায়ু যায় আমাদের মস্তিষ্কে। সেই মস্তিষ্ক তখন দেখে যে একটা উল্টো গাছ দেখা যাচ্ছে, মানে এটা গাছ। তুমি প্রকৃত এই গাছ তুমি দেখেছো এর আগে বহু অভিজ্ঞতায়, তুমি এই গাছটা দেখতে পেয়েছো, ওটা বেসিক্যালি গাছ। সে জ্ঞানেন্দ্রিয়কে বলে এটা গাছ, আমি চিনে ফেললাম গাছ।
কিন্তু বিশেষত এটা এতটাই দ্রুত হয়, এতটাই দ্রুত এই প্রসেসিংটা চলতে থাকে যে আমাদের মনে হয় এই তো চোখে দেখছি গাছ মানে গাছ, এই তো গাছ একটা, এই যে আম গাছ দেখলাম, আমের পাতাগুলো চিনলাম, এই তো এটা নিম গাছ, এটা বট গাছ। আসলে এটা একটা প্রসেস, এটা একটা সিস্টেম। এই সিস্টেম বা প্রসেসটা যত কতটা দ্রুত হয় সেটা আমরা কল্পনা করতে পারি না। সেটা যদি সময় মাপা হয়, সেটা কত স্পিডটা সেটা বার করা যাবে, সেটা বিজ্ঞানে আছে। কিন্তু স্বামীজি বলছেন যে বাইরের যে চোখের গঠনটা তুমি দেখতে পাচ্ছ, সেইটাই প্রকৃত চক্ষু বা সেটাই প্রকৃত দর্শন ইন্দ্রিয় নয়। তার পেছনে যে মেকানিজমটা রয়েছে, যে সিস্টেমটা রয়েছে, স্নায়ু রয়েছে, রেটিনা রয়েছে, অজস্র স্নায়ু রয়েছে ছোট ছোট, তারপর সেগুলো আবার বার্তাবাহক রূপে তা ব্রেনের সঙ্গে কানেক্টেড রয়েছে। সে ব্রেনকে গিয়ে সে বলছে এই যে এই ছবিটা এখন এসছে, ব্রেন তখন বলছে আচ্ছা এটা এসছে, হ্যাঁ এইবার এটা গাছ বা এটা একটা মানুষ। এইভাবে সে তখন আমাদের জ্ঞানেন্দ্রিয়কে আমাকে পাঠাচ্ছে, আমি বুঝে যাচ্ছি সেটা গাছ। এই এই পুরো সিস্টেমটাকে বলছে দর্শন ইন্দ্রিয়। এরপর স্বামীজি বলছেন এটা না থাকিলে আমরা কোনো কিছুই দেখা আমাদের পক্ষে সম্ভব নয়। চক্ষু বাস্তবিক ইন্দ্রিয় নয়, ইহা দর্শনের একটা যন্ত্র মাত্র, একটি মাত্র যন্ত্র। চোখটা যথার্থ ইন্দ্রিয় যেটা রয়েছে সেটা রয়েছে মস্তিষ্কের স্নায়ুতন্ত্র। যদি এই কেন্দ্রটি নষ্ট হইয়া যায় তবে মানুষের অতি দুর্বল, অতি নির্মল দুটি চক্ষু থাকিতেও সে কিছুতেই কিছু দেখিতে পাইবে না। অতএব দর্শন ক্রিয়ার জন্য এই প্রকৃত দর্শন ইন্দ্রিয়টি থাকা, মানে পুরো সিস্টেমটা থাকতে হবে, তবে সে দর্শনটা প্রকৃত করতে পারবে। চোখ, বাহ্য ইন্দ্রিয়, অন্তরিন্দ্রিয়, মস্তিষ্ক সবটা নিয়ে সে তার কাজ সম্পূর্ণ করতে পারবে। ঠিক তেমনই বলছেন আমাদের অন্যান্য ইন্দ্রিয় সম্বন্ধেও সেই রূপ। বাহিরের কর্ণ কেবল ভিতরের শব্দ লইয়া যায় মাত্র। শুধু তার যন্ত্রটা হচ্ছে বাইরে, যে আমরা কানটা দেখতে পাচ্ছি সেটা শুধু বাইরের যে শব্দটা বা যা কম্পনটা সেটা আমাদের ভিতরে নিয়ে যাচ্ছে মাত্র। কিন্তু আমরা তখনই সেটা শুনতে পাই যখন সেটা মস্তিষ্কের কেন্দ্রে গিয়ে সেই অনুরণনটা বা সেই কম্পনটা বা সেই ভাইব্রেশনটা পৌঁছায়। তবু ইহাই শ্রবণ ক্রিয়ার পক্ষে যথেষ্ট হইল না। কখনো কখনো এরূপ হয়, তুমি তোমার গ্রন্থাগারে বসিয়া একাগ্র মনে পুস্তক পড়িতেছ, এমন সময় ঘড়িতে 12টা বাজিল, কিন্তু তুমি কিছুই শুনতে পাইলে না। কেন শুনতে পাইলে না? এখানে কিসের অভাব ছিল? মন এই ইন্দ্রিয়ে সংযুক্ত ছিল না। অতএব আমরা দেখিতেছি তৃতীয় হচ্ছে মন, অবশ্যই থাকা চাই। প্রথমত বাহ্যযন্ত্র, দ্বিতীয় বাহ্যযন্ত্রটি ইন্দ্রিয়ের নিকট যেন এই বিষয়কে বহন করিয়া লইয়া যায়, তারপর আবার মন ইন্দ্রিয়ে যুক্ত হওয়া চাই। যখন মন এই মস্তিষ্কস্থ কেন্দ্রে যুক্ত না থাকে তখন কর্ণযন্ত্রে মস্তিষ্ক কেন্দ্রে বিষয়ে ছাপ পড়িতে পারে, কিন্তু আমরা উহা বুঝিতে পারিব না। মনও কেবল বাহক মাত্র, উহাকে এই বিষয়ে ছাপ আরো ভিতরে বহন করিয়া বুদ্ধিকে প্রদান করিতে হয়। বুদ্ধি নিশ্চয়াত্মিকা বৃত্তি, তবুও যথেষ্ট হইল না। বুদ্ধিকে আবার আরো ভিতরে লইয়া গিয়া শরীরের অধীশ্বর আত্মার নিকট উহাকে সমর্পণ করিতে হয়। তাহার নিকট পৌঁছালে তবে তিনি আদেশ করেন করো অথবা করিও না। তখন যে যে ক্রমে উহা ভিতরে গিয়াছিল সেই সেই ক্রমে আবার বাহিরে আসে, প্রথমে বুদ্ধিতে, তারপর মনে, তারপর মস্তিষ্কের কেন্দ্রে, তারপর বহির্যন্ত্রে। তখনই বিষয় জ্ঞান সম্পূর্ণ হইল। মানে এই যে প্রসেসটা, ঈশ্বর যে আমাদের কি সাংঘাতিক একটা উন্নত মানের একটা মেকানিজম আমাদের মধ্যে ফিট করে দিয়েছেন, এই শরীরটার মধ্যে ফিট করে দিয়েছেন আমাদের, যেটা আমরা আমাদের
কল্পনা করতে পারি না তার গতিটা কতটা দ্রুত। আজকাল সেই এআই হ্যানা এই সেই ওই, কিন্তু না এআই কোনো মানুষের জন্ম দিতে পারছে, না কোনো মানুষকে প্রাণ ফিরিয়ে দিতে পারছে। হ্যাঁ, মানুষের অবয়বে একটা কিছু সে তৈরি করছে, কিন্তু তার ভিতরে পিছনে চলছে সেই মানুষের মস্তিষ্ক। মানে এই যে কোটি কোটি বছরের পুরনো মেকানিজম, সেই মেকানিজমটা এতটাই অ্যাডভান্স যে বর্তমানে আমরা যতটুকুই এগোচ্ছি এই মেকানিজমের কাছে এসে সম্পূর্ণটাই জিরো। বলছেন কানে কোনো একটা শব্দ আমরা শুনলাম, বাইরের কানটায় ভাইব্রেশনটা পেলাম, আমাদের কানের ভেতরে যে অস্থি আছে সেই অস্থিতে সেই কম্পনটা হলো। 3টে অস্থি থাকে, সেই অস্থির মধ্যে একটা কম্পন হয়, ভাইব্রেশন হয়। সেটা সেই ভাইব্রেশনটা স্নায়ুর মধ্যে দিয়ে মস্তিষ্কে পৌঁছচ্ছে। মস্তিষ্ক সেইটা বুঝতে পারছে যে একটা কম্পন এসেছে, সে তখন সেটা বুদ্ধিকে প্রেরণ করছে, বুদ্ধি সেটা আবার মনকে প্রেরণ করছে। মানে মন আর বুদ্ধি যদি সেখানে আমরা না প্রেরণ, মানে সেখানে যদি না প্রেরিত হয়, তখন কিন্তু সেটা আর আমরা কানেও শুনতে পারি না, মনেও রাখতে পারি না। তাহলে এই যে যাচ্ছে প্রসেসটা, তারপরে গেল সেটা মনে, মন বুদ্ধিকে দিল, বুদ্ধি আবার সেটা আত্মার কাছে গেল, আত্মা তখন বলে দিল যে তুমি ধর ওটা করবে অথবা করবে না। তোমাকে, তুমি কানে শুনলে জলে এই জলে ঝাঁপিয়ে পড়ো, এই কথাটা তুমি শুনলে, সঙ্গে সঙ্গে তোমার মনে আসবে কেন ও বললেই আমি জলে ঝাঁপিয়ে দেবো, ঝাঁপ দেবো কারণ ছাড়া। কিন্তু এটা তুমি বলছো না, মানে তোমার এই বাহ্য ইন্দ্রিয়, বাহ্য শরীর, এরা বলছে না, বুদ্ধিও বলছে না, তোমার মনও বলছে না, বলছে কে? তোমার ভেতরে যিনি আত্মা বসে আছেন তিনি। কিন্তু সেটা এতটাই ঝট করে হচ্ছে যে পুরো প্রসেসটা আমাদের কাছে মনে হচ্ছে আমি শুনলাম আর সিদ্ধান্ত নিলাম, ও জলে ঝাঁপ দিতে বলছে, আমি তা দেবো না। কেউ খেতে বলে খাও, আমি খেয়ে নিলাম। কিন্তু তাই সেই যে খেয়ে নিলাম, মুখে তুললাম, তাতে কি আমার নিজস্ব কোনো বুদ্ধি নেই? নিশ্চয়ই আছে। অখাদ্য কুখাদ্য দিলে আমি কি সেটা খাবো? খাবো না। ও খেতে বললো, ভেতরে গেল, সেই কানের মধ্যে দিয়ে ভেতরে গেল, মস্তিষ্কে গেল, মস্তিষ্ক সেটা আবার মনকে পাঠালো, মন আবার বুদ্ধির মধ্যে পাঠালো, বুদ্ধি আবার সেটা আত্মার কাছে গেল, আত্মা বললো আচ্ছা তুমি এটা খেতে পারো, তাই খাও। সঙ্গে সঙ্গে আমার হাতটা চলে গেল সেই জিনিসটার প্রতি এবং আমি খেলাম। কিন্তু প্রসেসটা ভাবা যেতে হবে যে কতটা দ্রুত সেটা প্রসেসিংটা হচ্ছে। আমাদের মনে হয় যে এক পলক ফেলারও আগে এই ঘটনাটা ঘটে যাচ্ছে। তাহলে এই যে একটা অত্যন্ত উন্নত মানের মেকানিজম, অত্যন্ত উন্নত মানের মেকানিজম, যা আমরা এখনো পর্যন্ত এর কুল কিছু খুঁজে পাইনি। আমরা তো উন্নত মানের জীব, মানুষ মাত্র। এই একই পদ্ধতি, খাও বা খেও না, জলে ঝাঁপ দাও বা দিও না, একটা পিঁপড়েকেও যদি কমান্ড করা হয়, ওদের ভাষায়, ওরা যদি নিজেদের ভাষায় কথা বলতো, ওরা হয়তো বলতো ঝাঁপ দাও। পিঁপড়েকে একটুখানি একটা জলের দিকে, কোনো একটা পিঁপড়ে হেঁটে যাচ্ছে, তাকে একটু জলের দিকে ঠেলে দেওয়া হোক তো, সঙ্গে সঙ্গে তীর বেগে উল্টো দিকে হাঁটবে। ওইটুকু কটা কোষ আছে গুণে বলা যায় ওতে, ওইটুকু পিঁপড়ে সে সঙ্গে সঙ্গে সিদ্ধান্ত নিয়ে নিল আমাকে ওই জলের দিকে যাবে, তাহলে আমার মৃত্যু। বর্ষা আসবে, কোন আকাশে কবে মেঘ করে কবে বৃষ্টি হবে তার কোনো ঠিক ঠিকানা নেই, আমরা মানুষ হয়ে বুঝতে পারি না। সেই পিঁপড়েরা এখন দেখলে বোঝা যাবে, তাদের ডিমগুলোকে মুখে করে নিয়ে সেই কি প্রবল বেগে তাদের যাত্রা শুরু হয়, কোথায় সেই ডিমগুলোকে ওরা তুলে রাখবে এবং তাদের পরবর্তী বংশধরকে তারা সুরক্ষিত রাখবে, সেইগুলো তারা ভেবে তাদের অনুভূতিতে এনে, তাদের ভেতরে আত্মা বলছে যে তুমি সেইগুলো ডিমগুলোকে এমন জায়গায় রাখো যেখানে প্রবল বৃষ্টি হলেও ডিমগুলো ভেসে যাবে না, প্রবল ঝড় বৃষ্টি হলেও উড়ে যাবে না, প্রবল ভূমিকম্প হলেও চাপা পড়ে যাবে না, প্রবল রোদ হলেও সেই পুড়ে ছাই হয়ে যাবে না। সে চলেছে, নিরন্তর তার কাজ চলেছে, খাদ্য সংগ্রহের কাজও চলেছে,
যে কিছুদিন পর বৃষ্টি আসবে, তাহলে আমাকে কি করতে হবে, গর্তে খাবার ভরে রাখতে হবে। সেই লাইন দিয়ে তাদের খাদ্য সংগ্রহের কাজ চলছে। ওইটুকু একটা প্রাণী, তার কনসাসনেসের কথা ভাবতে হবে, তার মধ্যে কি মেকানিজমটা ঈশ্বর করে রেখেছেন যে তার অনুভূতিটা এত, কোন সুদূর আকাশে কোন মেঘ কবে বৃষ্টি হবে সে এখন বুঝে ফেলছে। স্বামীজি সেটাই বলছেন, এই যে ভেতরের আত্মা, সে ভেতরের আত্মা, যে পিঁপড়ের ভেতরে যে আত্মা, আমাদের ভেতরে সেই আত্মাই অখণ্ড এক রূপে অবস্থিত। তার আত্মার তো কোনো সাইজ হয় না, যে পিঁপড়ের ওইটুকু একটা শরীরের মধ্যে ওইটুকু জায়গায় আবার আত্মা কোথায় আছে, বুদ্ধি কোথায় আছে, মন কোথায় আছে, সব তো দেখছি আছে, তো নেই এমন তো নয়, আছে তো, দিব্যি তো আছে, তার কনসাসনেসও রয়েছে। বৃষ্টি হওয়ার আগেই সে খাদ্য জোগাড় করে রাখছে, ডিমগুলোকে সুরক্ষিত রাখছে, আর গর্ত এমন জায়গায় বাসা করছে যেখানে বন্যা হলেও ডিমগুলো ভেসে যাবে না। আত্মার তো কোনো সাইজ হয় না, সীমাহীন তিনি, অনুর অনিয়ান মহত মহিয়ান। অণুর থেকে অণু, পরমাণুর থেকেও তিনি ক্ষুদ্র, আবার বৃহৎ থেকে বৃহৎ, যার কোনো সীমা খুঁজে পাওয়া যায় না। এটা বিবেক চূড়ামণিতে উল্লেখ করছেন। স্বামীজি বলছেন সেই আত্মা, তা সেই তোমার আমার সকলের ভেতর নিরন্তর সেই অখণ্ড অদ্বিতীয় আত্মা বিরাজমান। সেটারই প্রমাণ স্বরূপ স্বামীজি বিজ্ঞানের বিভিন্ন দিকগুলো উল্লেখ করছেন। আমাদের মানব দেহের বিভিন্ন কর্ম প্রক্রিয়া, ইন্দ্রিয়, তার অভ্যন্তরীণ ইন্দ্রিয়, বাহ্য ইন্দ্রিয়, এবং তার সবকিছুর পেছনে যে আত্মা পরমাত্মা বিরাজিত, তারই উল্লেখ করতে গিয়ে এই প্রসঙ্গগুলো আনছেন। এরপর স্বামীজি বলছেন বলছেন যে করো অথবা করিও না, এই আওয়াজটা, সেই শব্দটা, সেই নির্দেশটা একটা পিঁপড়ের ভেতর থেকেও যেমন আসে, সব থেকে বড় প্রাণী একটা তিমি মাছ, তার ভেতর থেকেও আসে, আর আমরা সব থেকে উন্নত জীব, আমাদের ভেতর থেকেও একইভাবে আসে। এই যে করো আর করিও না, তখন সে ক্রমে উহার ভিতরে গিয়াছিল, এবং সেইভাবে যেই বার্তাটা সে পেল, তখন ধীরে 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 সেই বার্তাটা বাহিরে এলো, এবং বুদ্ধিতে, তারপরে মনে, তারপরে মস্তিষ্ক, তারপর বহির্যন্ত্রে সেটা এলো, এবং সেই অনুপাতে আমরা কাজ করলাম যেভাবে অন্য সকল প্রাণী কাজ করছে। প্রাণী তো ছেড়েই দিলাম, সামান্য ছোট্ট একটা উদ্ভিদ, সে তার বীজটাকে সংরক্ষণ, যাতে বীজটা নষ্ট না হয়ে যায়, বীজ যাতে সুরক্ষিত থাকে, তার জন্য তার যদি অ্যাক্টিভিটিস গুলো দেখি, তাহলে মনে হবে এই মেকানিজম আর আমাদের মেকানিজমের মধ্যে খুব ডিফারেন্স কিছু নেই। সে তার বীজটাকে সংরক্ষিত করার জন্য কত কিছু করে, ঝড় থেকে বাঁচার জন্য শিকড়গুলোকে মাটির গভীর থেকে গভীরতর জায়গায় প্রবেশ করিয়ে দেয়, তারপর মাটিটাকে আঁকড়ে ধরে রাখে, যাতে সে ঝড় বৃষ্টিতে উল্টে না যায়, পড়ে না যায়, গোড়া থেকে সে যাতে নির্মূল না হয়ে যায়। এই যে বার্তা, তুমি ঝড়ে পড়ে যেতে পারো, তোমাকে আরো ভিতরে তোমার শিকড়টাকে ঢুকিয়ে মাটিটাকে আরো শক্ত করে আঁকড়ে ধরতে হবে, এই বার্তা তার ভিতর থেকেই আসে। সায়েন্স একে অভিযোজন বলবে, কিন্তু অভিযোজন বলি যাই বলি, সেই অভ্যন্তরে যে সেই আত্মা বিরাজিত, সেই আত্মা যে সর্বত্র উপস্থিত, সেই প্রমাণটাই স্বামীজি এখানে দিচ্ছেন। সুন্দরবনের দিকে এক ধরনের গাছ পাওয়া যায়, আমরা জানি সুন্দরী গাছ, এবং বিভিন্ন ধরনের এই গাছ আছে যাদের মূলগুলো সেই অদ্ভুত লাগে আমার দেখে, যে ভগবান সকলের জন্য কত তিনি ভেবেছেন। একটা গাছ যেখানে জলা পাক বেশি, তাই সেখানে মূলগুলো, শাখা মূল তো আছেই, প্রশাখা মূল, শাখা মূল আছে, করে স্তম্ভ মূল দিয়েছে, যে মূলগুলো, ঝুড়িগুলো এমন ভাবে তারা নাপছে, নেমে স্তম্ভের মতো গাছটিকে চারিদিকে প্রোটেকশন দেওয়ার জন্য একটা একটা স্তম্ভ, মানে একটা পিলারের মতো হয়ে তারা মাটির ভেতর ঢুকে গেছে, যাতে জলা জমি
মাটিটা ভিজে থাকে সব সময়, জোয়ার ভাটা খেলতে থাকে সেখানে, জোয়ারের টানে গাছটা না উপরে চলে যায়। এক তো স্তম্ভমূল, তারপর দিয়েছেন কি তাদের শ্বাসমূল, যে তাদের মূলে যদি অক্সিজেন না পৌঁছয় তাহলে গাছটি মরে যাবে। কিন্তু জলা জায়গা, কর্দমাক্ত মাটি, পাক মাটি, তাই সব সময় সেটা জলে ভর্তি থাকে, পাক থাকে। তার জন্য তাদের মূলগুলো কিরকম অসাধারণ, শুধু দাঁড়িয়ে দেখতে হয় ভগবানের লীলা। আমরা লীলা দেখতে তো বিভিন্ন জায়গায় যাই, বিভিন্ন কিছু করি, কিন্তু এই ছোট্ট ছোট্ট জিনিসগুলো দেখলে বোঝা যায় তার লীলা কতখানি, তিনি কত ভেবেছেন আমাদের জন্য। সেই শ্বাসমূলগুলো কি, মূলগুলো মাটির তলায় ঢুকে যাচ্ছে, ঢুকে গিয়ে তার কাজ হচ্ছে জল শোষণ করা এবং গাছটিকে শক্ত করে মাটির সাথে ধরে রাখা। তারপর সে কি করছে, তারপর সে উঠে মাটির ওপরে এইভাবে খাড়া হয়ে একটা করে মাথা বার করে দিচ্ছে, যাতে ওপরকার অক্সিজেনটা মূলের মধ্যে দিয়ে গাছের সঙ্গে প্রবাহিত হতে পারে এবং গাছটা যেন মরে না যায়। পচা পচা মাটি তো, জল থেকে থেকে সেখানকার মাটিগুলো, কর্দমাক্ত মাটিগুলো পচে যায়, পচে গিয়ে মূল যাতে নষ্ট না হয় তার মাথাগুলো আবার এরকম ওই শীষমূল এরকম ভাবে বেরিয়ে এসছে। ছোট্ট ছোট্ট জিনিস, এই যে গাছটাকে শিকড় করে ভেতরে ঢোকাতে হবে, স্তম্ভমূল নামাতে হবে, না হলে গাছটা উল্টে যাবে যে কোনো মুহূর্তে। তারপর আবার সেখান থেকে গিয়ে মূলগুলোকে ওপরে উঠে এসে শীষমূল হিসেবে বেরিয়ে আসতে হবে, যাতে তার মধ্যে থেকে অক্সিজেন চলাচল করতে পারে। কার বার্তায় গাছটা এরকম করছে, কার নির্দেশে করছে? সায়েন্স বলবে অভিযোজন, ও এই এই গাছের চারা এইরকমই হয়। কার নির্দেশে হয়? কে এই নিয়ম তৈরি করে দিয়েছে যে এই গাছের চারা এইভাবেই সে বড় হবে? সেই যে অভ্যন্তরে যে অখণ্ড অনন্ত অসীম কৃপাময় আত্মা বসে আছেন, তার নির্দেশে পৃথিবী পরিচালিত হচ্ছে। সেই একের কথা স্বামীজি বলছেন। তারপর বলছেন, আমরা দেখিলাম এই স্থূল দেহ সপ্রকাশ নহে, উহা নিজেকে নিজ উহা নিজেকে নিজে জানিতে পারে না, মনও নিজে নিজেকে জানিতে পারে না। কেন? কারণ মনের শক্তি হ্রাস বৃদ্ধি আছে, উহা কখনো সবল, কখনো আবার দুর্বল হয়। বাহ্য সকল বস্তুই উহার উপর কার্য করিয়া উহাকে সবল বা দুর্বল করিতে পারে। অতএব মনের মধ্যে দিয়া সে আলোক আসিতেছে, তাহা মনের নিজের নহে, তবে সেই আলোক কাহার? উহা অবশ্যই এমন কাহারও যাহার পক্ষে উহা নিজ স্বরূপ, যাহা অপর আলোকের প্রতিফলন নহে, কিন্তু যাহা স্বয়ং আলোক স্বরূপ। অতএব সেই আলোক বা জ্ঞান সেই পুরুষের স্বরূপ বলিয়া তাহার কখনো নাশ বা ক্ষয় হয় না। উহা কখনো প্রবল বা কখনো মৃদু হইতে পারে না, উহা স্বপ্রকাশ, উহা আলোক স্বরূপ। স্বামীজি বলছেন, মন নিজেকে জানে না, বুদ্ধিও নিজেকে জানে না। মন বা বুদ্ধির নিজেকে জানাটা সম্ভব নয়, কারণ মন বা বুদ্ধির নিজেকে জানতে গেলে তাকে স্বপ্রকাশিত হতে হবে। স্বপ্রকাশিত মানে সে তাকে নিজে, এই মন বা বুদ্ধি, মন বুদ্ধি চিত্ত অহংকার যার দ্বারা আমরা পরিচালিত হচ্ছি, সেটা কখনোই সে নিজে নিজের মতো করে চলতে পারে না, কারণ তাদের শুরু এবং শেষ আছে, বিনাশ আছে, সৃষ্টি আছে। তা যা বিনাশ এবং সৃষ্টি যার আছে, যার শুরু এবং শেষ আছে, যার সীমা আছে, যার পরিবর্তন আছে, তা কখনো অনন্ত হতে পারে না, তা কখনো অনন্ত সত্য, তা কখনো সচ্চিদানন্দ হতে পারে না। তাহলে সচ্চিদানন্দ কোথায় আছেন? আমাদের অভ্যন্তরে, আমাদের ভিতর বিরাজ করছেন। এই যে ভিতর বিরাজ করছেন, তার চালনায় আমাদের মন বুদ্ধি চিত্ত অহংকার এগুলো সবই পরিচালিত হচ্ছে। স্বামীজি সেটাই বলছেন, মন নিজেকে জানতে পারে না। কখনো কখনো মনের দিক থেকে আমরা খুব দুর্বল হয়ে পড়ি, দুর্বল হচ্ছে কোনো কারণে, কিছু একটা
বাহ্য হয়তো ঘটনা ঘটলো, সেটা দেখে আমাদের মনটা খুব দুর্বল হয়ে গেল, শক্তিহীন হয়ে পড়ি আমরা, মনে হয় এই বোধহয় শেষ। আবার কখনো কখনো এত ইন্সপায়ারিং কিছু একটা ঘটনা আমরা দেখলাম বা শুনলাম, বা স্বামীজি ঠাকুর মায়ের এমন কিছু কথা পড়লাম, আমাদের ভেতরটা ভীষণ ইন্সপায়ার্ড হয়ে ওঠে। আমরা ভাবি এই তো বোধহয় শুরু, এই তো আলো, শেষ কোথায়? শেষ তো নয়, এইখান থেকেই তো আমাকে যাত্রা শুরু করতে হবে, এইখান থেকেই তো আবার উঠে দাঁড়াতে হবে। আমরা জীবনে বেঁচে থাকতেও তাই করি, এবং সেইটা যখন করছি তখন তার মানে আমার মনটা পরিবর্তনশীল। কখনো সে ভালো হচ্ছে, কখনো সে মন্দ হচ্ছে, কখনো সে ভালো পথে আমাকে বলছে যাও, কখনো বলছে সে মন্দ পথে যাও। তার মানে সে পরিবর্তনশীল। কিন্তু যিনি অপরিবর্তনশীল, অখণ্ড, তিনি স্বয়ং ব্রহ্ম। তাহলে মন কখনো ব্রহ্ম হতে পারে না। বুদ্ধি, কখনো আমার মধ্যে সুবুদ্ধি আসছে, কখনো কুবুদ্ধি আসছে, কখনো আমার মধ্যে খুব বুদ্ধির প্রবাহ দেখা যাচ্ছে, আমি বুদ্ধি করে কতগুলো কাজ করে ফেললাম। কখনো দেখা যাচ্ছে যে কোনো একটা সাধারণ কাজ আমি বুদ্ধি করে কিছুতেই করে উঠতে পারছি না, কিছুতেই মনে হচ্ছে যে এটা সম্ভব হচ্ছে না, কেন একটা সাধারণ জিনিস পাচ্ছি না, কেন মনে করতে পারছি না, ইত্যাদি ইত্যাদি। তখন আবার বুদ্ধি কাজ করছে না। অথবা কোনো রকমের কোনো, যদি কেউ অনেক সময় নেশা করে, কেউ কখনো কোনোভাবে হয়তো কিছু নেশা করছে বা কোনো ওষুধ খাচ্ছে, যেগুলোর দ্বারা তার মধ্যে একটা ঘুমের ভাব থাকছে, তো ঘুমের ভাব থাকলে তখন তার আর বুদ্ধিটাকে খরচা করতে ইচ্ছে করছে না। তাহলে বুদ্ধিরও পরিবর্তন আছে, চিত্তেরও পরিবর্তন আছে। চিত্ত কখনো আমাদের খুব চঞ্চল হয়, কখনো আনন্দমুখর হয়, কখনো বিষাদগ্রস্ত হয়। অহংকার, সে তো আসছে। অহংকার বলতে এখানে, অহংকার বলতে দাম্ভিকতা বলছে না, অহংকার বলতে এখানে অহম ভাবটাকে বলছে, মানে আমি বোধটাকে অহংকার বলছে। এই আমি বোধ, আমি করছি, কখনো মনে হচ্ছে আমি তো দুর্দান্ত কিছু করে ফেললাম, কখনো কখনো মনে দূর কিছুই তো করে উঠতে পারলাম না, দূর কেনই জবধান হচ্ছে না, কিছুই হচ্ছে না। এই অহংকার। কখনো আমিত্বটা এত বেড়ে ওঠে যেন আমি সব, আমি জগতের স্রষ্টা, আমি সমস্ত জগৎটাকে চালনা করছি, আমি সবকিছুর অধিকারী। আবার কখনো অহংকার বলছে তুমি কিছু না, তুমি নগণ্য, তোমার একটা পিঁপড়ের যা যোগ্যতা আছে সেটা তোমার নেই। এই মন বুদ্ধি চিত্ত অহংকার, সেই বলছে না শিব, নির্বাক শতকমে, যে মন বুদ্ধি চিত্ত অহংকার কোনোটাই তুমি নও, তুমি শুধু শিবোহম, শিবোহম। সেই শিবোহমটা কে? সেই শিবোহম যিনি তোমার মধ্যে বিরাজ করছেন, অখণ্ড, অপরিবর্তনীয়, অসীম, অনন্ত, যার বার্তায় আমরা চলি। ভিতর থেকে বার্তা আসে তাই আমি চলি। ভিতর থেকে যখন বার্তা কোনো না আসে তখন বুঝতে হবে যে তাহলে আমি সঠিক পথে এগোচ্ছি না। তাহলে বলতে হবে, তখন আমরা যখন ভুল কাজ করি তখন কি ভিতর থেকে বার্তা আসে না? নিশ্চয়ই আসে। কিন্তু আমরা তখন ভিতরের বার্তাটা শুনি না, আমরা শুনি মনের কথা, মস্তিষ্কের কথা। মন আর মস্তিষ্কের কথা যখনই শুনবো তখনই আমাদেরকে, আমরা অনেক ক্ষেত্রে ভুল ডিসিশন নিয়ে নিই, ভুল ডিসিশন নিয়ে, ভুল সিদ্ধান্ত নিয়ে ভুল কাজ করি। কিন্তু সেই কারণে আমাদের অপেক্ষা করা প্রয়োজন। তাই কোনো সিদ্ধান্ত নিতে গেলে, কোনো কিছু কাজ এসছে, কিছুক্ষণের জন্য আমরা একটু অন্তর্মুখী হওয়ার চেষ্টা করব, যে সবটাই তো ভেতরে, সেই বড়বাবুর মতো, বড়বাবু থাকেন না অফিসের, যিনি বড়বাবু হন, সমস্ত কাজকর্ম হচ্ছে, এই হচ্ছে সেই হচ্ছে, ম্যানেজারও দৌড়দৌড়ি করছেন, এই স্টাফেরাও সব দৌড়দৌড়ি করছে, সমস্ত খাতা পত্র দেখছে ঠেকছে, সব দেখে টেকে একটা জায়গায় নিয়ে আসা হলো। কিন্তু বড়বাবুর কাছে যতক্ষণ ওই খাতাটা গিয়ে তার অভিমতটা না পাওয়া যাচ্ছে, তার সিগনেচারটা না পাওয়া যাচ্ছে, ততক্ষণ যেইখানের কাজ সেই তিমিরেই পড়ে রইল। সমস্ত কিছু ইনফরমেশন টেশন জোগাড় টোগাড় করে, ফাইল পত্র তৈরি করে, এই সেই করে দেখা গেলো সেটা বড়বাবুর কাছে পাঠানো হলো। বড়বাবু সব সব করে টোরে বললো সব এটা একেবারে ভুল, নাকচ করে পাঠিয়ে দিল। তখন স্টাফেরা ভাবে, ম্যানেজার এরা ভাবে, দূর, এত কষ্ট করে এত সব কি প্রজেক্ট ফজেক্ট সব তৈরি করলাম, নাকচ হয়ে এলো।
বৃথাই চলে গেল আমার ভাবনাটা, বৃথাই চলে গেল পরিশ্রমটা। কিন্তু বড়বাবু বলে দিয়েছেন হবে না, কোনোভাবেই হবে না। এখন তো আবার এইচওডি বলে বোধহয়, না কি বলে জানো, তিনি বলে দিয়েছেন হবে না মানে হবে না। আবার কিছু দিন কিছু একটা ঘস ঘস করে তিনি সই করে দিলেন, হ্যাঁ হবে, ব্যাস সেটাই হবে, সেটাই ঠিক হয়। দেখা গেল সেটা সেই কোম্পানির জন্য সার্বিক মঙ্গল হয়। ঠিক সেই রকমই আমাদের ইন্দ্রিয়গুলো, আমাদের বাহ্য ইন্দ্রিয়, আমাদের অন্তর ইন্দ্রিয়, আমাদের মন, বুদ্ধি, চিত্ত, অহংকার, সব কিছুগুলো যেন ইনফরমেশন কালেক্ট করার বিষয়। কেউ ইনফরমেশন কালেক্ট করছে, কেউ সেগুলোকে বাহক হিসেবে আমাদের বুদ্ধির কাছে নিয়ে যাচ্ছে, মনের কাছে নিয়ে যাচ্ছে, মন সেটা বুদ্ধির কাছে দিচ্ছে, বুদ্ধি সেটা সেই বড়বাবুর কাছে পাঠাচ্ছে। বড়বাবু যদি বলছেন যে হ্যাঁ তো হ্যাঁ, যদি বলছেন না নাকচ, একদম একদম করো না, তখন করবো না। এবং সেই কাজটাই সঠিক কাজ হয়। আমরা যখন মন, বুদ্ধি এইসবের ওপর ছেড়ে দিই, মানে ওই ছোট বাবু যারা আর কি, ক্লার্কদের ওপর যদি সেই সিদ্ধান্তের ডিসিশনটা নিয়ে রেখে দিই, তাহলে কাজটা সম্পূর্ণই ভুল। স্বামীজি সেটাই বলছেন যে ওই আমাদের অভ্যন্তরে যে আত্মা বিরাজ করছেন, তিনি সূক্ষ্ম থেকে সূক্ষ্ম, তিনি বৃহৎ থেকে বৃহৎ, তিনি অসীম, তিনি অনন্ত, তিনি সর্বত্র, তাই তিনি কোথাও নেই। সর্বত্র আছেন আবার তাই তিনি কোথাও নেই। তিনি সর্বরূপে আছেন কিন্তু আবরিত হয়ে আছেন। সে আবরণও তিনি, ভিতরের যে সারবস্তু সেটাও তিনি, সর্বত্র তিনি রয়েছেন। সেই অখণ্ড অনন্ত, সে এক অদ্বিতীয়কে স্মরণ করা আমাদের প্রয়োজন। এবং সেই স্মরণের মধ্যে দিয়ে আমরা প্রকৃত নিজেকে আমরা জানতে পারবো। ভেতরে তোমার কে বসে আছেন? সেই বসে আছেন যিনি আমি, যাকে আমি শিবোহম শিবোহম বলে উল্লেখ করছি। আজকে এই পর্যন্ত। যদি তোমাদের কারো কিছু প্রশ্ন থাকে, প্রশ্নটা করতে পারো। মাতাজি প্রণাম নেবেন। বলছি যে এই এই জায়গাটা আপনি বললেন না যে মানে 27 পৃষ্ঠায় আপনি যেখানে বললেন যে মনও কেবল বাহক মাত্র, উহাকে ইয়া এই বিষয়ের ছাপ আরো ভিতরে বহন করিয়া বুদ্ধিকে প্রদান করিতে হয়। বুদ্ধি নিশ্চয়াত্মিকা বৃত্তি, এই জায়গাটা ঠিক বুঝে উঠতে পারছি না। মন আমাদের ইনফরমেশনটা বুদ্ধিকে দেয়, বুদ্ধি, সেই বুদ্ধি তখন সেটি আত্মার কাছে নিয়ে যায়। আত্মা নিশ্চয়াত্মিকা বুদ্ধি হচ্ছে মন যে বার্তাটা নিয়ে এসছে, সেই বার্তাটার ওপর বুদ্ধি তখন আর কোনো কাজ করে না। বুদ্ধি কিন্তু আমরা ভাবি বুদ্ধি দিয়ে কাজ করি, আমরা বলি তো, সে বুদ্ধি কোনো কাজ করছে না। বুদ্ধি শুধু ওটাকে পিউরিফাই করছে, পিউরিফাই করে সেটা মনের কাছে পাঠাচ্ছে। এখন বলতে পারো পিউরিফাই কি করে সম্ভব? কোনো একটা ভালো বার্তা যদি আসে, সেটাকে আমরা অনেক সময় বিচার করি, সত্যি কি এতটা ভালো, সত্যি কি এটা ঠিক, সত্যি কি এটা একেবারে নির্দ্বিধায় গ্রহণ করা যায়? আবার যদি কোনো খারাপ বার্তা মন বুদ্ধিকে দেয়, তখন আমরা কি করি, সেটা আবার বুদ্ধি দিয়ে বিচার করি যে সত্যি কি এটা এতটাই খারাপ, সত্যি কি খারাপ, তাহলে কি আমার ওইদিকে যাওয়ার কথা নয়। এই যে মন বুদ্ধির কাছে নিয়ে গেল, আমরা কিন্তু ওই বুদ্ধির কাছে পৌঁছানোর পর আমরা নিজেদের ওই বুদ্ধিটাকে চালিয়ে যেইটা গ্রহণ করি, বেশিরভাগ ক্ষেত্রে আমরা সেই সিদ্ধান্তটাই নিয়ে ফেলি। সেটি আত্মার কাছে পৌঁছানোর পর আত্মার যেই বার্তাটা আসে, সেটার জন্য অপেক্ষা আমরা খুব কম মানুষ করি। যার ফলে এমন অনেক কাজ আছে যেটা বুদ্ধির দ্বারা করে ফেলে মনে হয় ইস, এটা বোধহয় না করলেই হতো, আরেকটু ভাবা উচিত ছিল, যে আরেকটু ভাবা উচিত ছিল বা আরেকটু অপেক্ষা করা উচিত ছিল। ভিতর থেকে মন চাইছে না, আমি এলো বুদ্ধি বললো না না এটাই করে ফেলি,
এটাই যা করে ফেলে এখনই ভালো, কারণ আমি তাহলে আমার সবটা ঠিকঠাক থাকবে। আমরা তখনই সেই কাজটা সেটা করে ফেললাম বা বলে ফেললাম। আমরা আত্মার নির্দেশের জন্য অপেক্ষা খুব কম মানুষ করি, এবং যেই সেটা করে ফেললাম দেখা গেল সেটা সঠিক হলো না, সিদ্ধান্তটা সঠিক হলো না। তো সেই ক্ষেত্রে আমাদের সেটা নিয়ে ভাবার জন্য বা ভেতরের নির্দেশটা পাওয়ার জন্য আমাদের একটু অপেক্ষা করা প্রয়োজন, কিন্তু সেটা আমরা করি না। তাই অনেক কাজে বলছে যদি আত্মাই সব বলে থাকে তাহলে ভুল হয় কেন। আমরা নিজেদের প্রশ্ন করব যে বুদ্ধি একটা কথা বললো, বুদ্ধি একটা বিচার করলো, করার পর আমি কিন্তু সেটা সঙ্গে সঙ্গে সেটা প্রয়োগ করার দিকে এগিয়ে যাই। আমরা কি একটু অপেক্ষা করি যে একটু ভেতর থেকে একটা কোনো নির্দেশ কিছু আমরা পাই কিনা, অথবা সেই সূক্ষ্মতা কি আমাদের আছে যে ভেতরের নির্দেশটা শুনবো? আমাদের বেশিরভাগ মানুষেরই নেই। তাই মহাপুরুষরা যে কর্ম করেছেন তাদের প্রত্যেকটা কাজ এত পারফেক্ট হয় কেন? তারা মন বুদ্ধি এর দ্বারা চালিত নন, তারা ভিতরের আত্মার যে নির্দেশ সেই দ্বারা তাদের পুরো পরিচালিত তারা হয়েছেন। আমরা যত মনীষীদের দেখি, যত মহামানব মানবীদের দেখি, তাদের প্রত্যেকটা ক্ষেত্রে একই জিনিস দেখি, যারা পারফেক্ট। পারফেক্ট হওয়া অর্থাৎ পশুত্ব থেকে মনুষ্যত্বের দিকে এগোনো এবং মনুষ্যত্ব থেকে দেবত্ব, এই যে এই জার্নিটা, এটা শুধুমাত্র পারফেকশনের জার্নি, আর কিচ্ছু নয়। স্বামীজি বলছেন ধর্ম হচ্ছে কিছুই নয়, তুমি পশুত্ব থেকে মনুষ্যত্বে, মনুষ্যত্ব থেকে দেবত্বে উত্তরিত হও। এইটা হচ্ছে পারফেকশনের একটা জার্নি। কিন্তু পারফেক্ট হতে গেলে পশু বুদ্ধি বা মনের চলে, আবেগে চলে। যখনই তুমি মানুষের দিকে এগোতে চাইছো তখন তুমি আত্মার নির্দেশ শুনবে, তখন আমরা আত্মার নির্দেশ শুনবো, আমরা বেশিরভাগ ক্ষেত্রে শুনি না। আর তাই আমাদের পারফেকশনটাও কিন্তু আসে না। এইটা বলতে চেয়েছেন স্বামী, যে তুমি মন বুদ্ধি মধ্যে এদের বাহকদের কথা, সে বললাম বড়বাবুর সিদ্ধান্ত না গিয়ে আমরা যারা ক্লার্ক, বড় ক্লার্ক, তাদের কথা শুনে যদি কাজ করতে থাকি তাহলে কি হবে? এই এই অফিস সেই বসে ঘুরে মরতে হবে। কিন্তু যদি বড়বাবু যিনি বসে আছেন তার ঘরে যদি পৌঁছানো যায়, তিনি যদি বলে দেন হ্যাঁ আপনি এই কাজটা এইভাবে করুন, একবারে কাজ মিটে যায়। এই হচ্ছে আমাদের আত্মা, হচ্ছেন বড়বাবু অফিসার। আর এই বাহক বা চালক, এরা এদের নিজেদের মতো করে যখন সেটাকে নিয়ে কাটাছেড়া করছে, সেটাকে নিয়ে আমাদের ঘোরাচ্ছে, আমরা সেই অনুযায়ী যখন কাজ করছি আমাদের ভুল ভ্রান্তি হচ্ছে, আমরা পারফেকশন থেকে অনেক বেশি পিছিয়ে আসছি। এইটা মাতাজি, এই জায়গাটাই কি স্বামীজি বলছেন যে মানে বুদ্ধির অপেক্ষা হৃদয়ের কথা শুনুন? হৃদয় হ্যাঁ, কি বলছে? হৃদয় মানে মন। হ্যাঁ, হৃদয় মানে মন। আচ্ছা। যে মন হৃদয় বা মন, এই ক্ষেত্রে হৃদয় বলতে কিন্তু স্বামীজি কখনোই আমাদের এই বাইরের স্থূল মনকে বলেননি, হুম আত্মার কথা বলেছেন। আমরা আচ্ছা। হৃদয় আর মনটাকে গুলিয়ে ফেলি। হুম হুম সেখানে বলতে হবে কিন্তু মন, তারপর কিন্তু বুদ্ধি, তারপর কিন্তু আত্মা। কিন্তু স্বামীজি বলছেন হৃদয়, হৃদয় বলতে তিনি ভিতরের আত্মার কথা বলছেন, তিনি মনের কথা বলছেন না। কারণ মনটা ফ্রিকেল, আমাদের নিত্য পরিবর্তিত হচ্ছে, সে বাহক মাত্র, বুদ্ধিটা বাহক মাত্র। সে যে যার কাছে নিয়ে যাচ্ছে সে হচ্ছে হৃদয় বা আত্মা। তার কথা তুমি শোনো, তার মতটাই তুমি পোষণ করো, তার নির্দেশে তুমি তোমার কর্মগুলো করো। কিন্তু মন বুদ্ধির স্তরের থেকে যদি তুমি কাজটা করতে থাকো তাহলে সেগুলো যেমন অনিশ্চিত, তোমার কাজ, তোমার সিদ্ধান্তটাও সেরকম অনিশ্চিত হবে। কেমন? প্রণাম মাতাজি, খুব সুন্দর বুঝলাম। আর কারো প্রশ্ন নেই তো? মাতাজির এত সুন্দর সাবলীল আলোচনা, আশা করি আর কারো কোনো প্রশ্ন থাকতে পারে না। মাতাজির কাছে অনুরোধ, আগামী সপ্তাহগুলিতে ও এইভাবে পাঠ ও আলোচনা শ্রবণের মাধ্যমে
আমাদের সমৃদ্ধ করবেন। মাতাজিকে বিশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। ঠাকুরমা স্বামীজির কাছে ওনার সর্বাঙ্গীন মঙ্গল ও সুস্থতা কামনা করি। এখন আমাদের এই আধ্যাত্মিক সভা প্রায় শেষের দিকে। এখন সমাপ্তি সঙ্গীত নিবেদন করবেন ভাস্বতী ভট্টাচার্য দিদিভাই। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি মহারাজ, প্রণাম। মাতাজি আমার সশ্রদ্ধ প্রণাম নেবেন। একটি বিবেক গীতি নিবেদন করছেন। বিনেদস্বর দাশগুপ্তর লেখা। জয় জ্যোতিশ্বর জয়ত মহারি, जय यतीश्वर जयत महारी, जय शिव शंभो नर रूप धारी, जय जतीश्वर जयत महारी, जय वेदवाणी ज्ञान गंगाधर पतित पालक, जय विशोधर जय भयो जय कीर्तन, जय भयो विजय कीर्तन, जय वीरेश्वर जय दंडधारी, जय ज्योतिश्वर जय तमहारी, जय शिव शंभु नर रूप धारी, जय ज्योतिश्वर जय तमहारी। त्रिलोकवासी श्री चरण वंदे, महिमा तब महिमा गाहे गीत छंदे, त्रिलोकवासी श्री चरण वंदे, महिमा तब कहे महिमा, तब महिमा तब महिमा, महिमा तब गाहे गीत छंदे, जय भुभा मोहनाशन, भुभा मोहनाशन, नमो महेश्वर नरलक चारी, नमो महेश्वर नरलक चारी, जय ज्योतिश्वर जय तमहारी, जय शिव शंभो नर रूप धारी, जय ज्योतिश्वर जय तमहारी। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি মহারাজ, মাতাজি আমার প্রণাম নেবেন। ভক্তদের আমার প্রণাম জানাই। জয় মা। সঙ্গীতটি আমাদের মন একদম ভরে গেল। মাতাজিকে আবার সশ্রদ্ধ প্রণাম জানিয়ে আজকের মতো এখানে আমরা আধ্যাত্মিক আলোচনা সভা সমাপ্তি ঘোষণা করছি। ওম শান্তি শান্তি শান্তি, হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি মহারাজ। মাতাজি আমার সশ্রদ্ধ প্রণাম গ্রহণ করুন।